ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আমার চ্যানেল নমলিতা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তার সাথে সাথে এই যে কাজকর্ম শুরুও করে দিয়েছি। তো সকালবেলা আজকে ভাবলাম যে ঘরের ফার্নিচারগুলো অনেক দিন মোছামুছি করতে পারি না, আজকে ভাবলাম সেগুলো একটু মুছে নিই। তো দেখো, মুছতে তো চলে এসেছি ঠিকই, কিন্তু এদিকে রান্নাবান্না কিন্তু এখনও কিছুই চাপাতে পারিনি। তো এক আধ দিন তো এরকম একটু দেরি হয়েই যায়, কি আর করা যাবে, কিন্তু সময় তো আর এক্সট্রা আমি পাবো না। তাই ভাবলাম যে রোজই তো একই রকম অবস্থা হবে, যেটুকুন পারি আজকে তার মধ্যেই আমাকে কাজটা সেরে নিতে হবে। তো এই দেখো এখানে চলে এসেছি, এবার একটু ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আসলে সৃষ্টি কি করে বলো তো, সারা দিন বাইরে তো খেলতে যেতে পারে না, ওর খুব একটা বন্ধু বান্ধব এই পাড়াতে নেই আর কি, আমাদের পাড়ায়। তো সেজন্য সারাদিন ঘরেই থাকে, আর ঘরে থেকে এই যে বিভিন্ন রকমের কালার দিয়ে ও নিজে তো কালার করবেই, ছবি আঁকবে পেপারে। আর তার সাথে কি করে বলো তো, সমস্ত ফার্নিচারের মধ্যে আর আমার পাঁচিলে, ঘরের পাঁচিলগুলোর মধ্যে যে তোমরা যে আঁকাবুকি এসব দেখতে পাও, এগুলো কিন্তু সবই সৃষ্টির মনের খেয়ালে সব আঁকাবুকি। তো বাচ্চা মানুষ যা হয় আর কি, এসব করে করেই সারাটা দিন ও সময়টা কাটায়। কি আর করবে, বন্ধু বান্ধবও নেই, একটু খেলাধুলাও করতে পারে না। আজকাল তো বাচ্চাদের এসবই সমস্যা। আর তাছাড়াও অনেক দিন আমি না এগুলো মুছামুছি করার একদমই সময় পাই না, তাই অনেকটা ঝুলও জমে গেছে আর ধুলোবালিও অনেকটা পড়ে গেছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে যেটুকুন পারি আমি আজকে করেই ফেলবো। তো এই যে টিভিটাও একটু মুছে নিচ্ছি। জানি যে সকালের কাজকর্ম এগুলো দিয়ে যদি ব্যস্ত হয়ে থাকি, মানে এসব নিয়ে যদি সারাদিন সকালের দিকটাতে ব্যস্ত থাকি, তাহলে রান্নাবান্না করতে অনেকটা লেট হবে। সব জেনে বুঝেও আজকে করতে হচ্ছে। তারপর দেখো এসব করে তারপর তো আবার সবজি কাটা থাকে, অন্যান্য কাজকর্ম থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে, তো সবই সারতে হবে। কিন্তু ওই যে বললাম, আজকে যখন আমি মানে ডিসাইড করে নিয়েইছি আজকে আমাকে এগুলো করতে হবে, তাহলে করবই। আর দেখবে যেদিন একসাথে তুমি এগুলো মুছে ফেলবে, সেদিন দেখবে সত্যি একসাথেই পুরো কাজটা হয়ে যায়। কিন্তু অন্য দিন করবো বলে যদি রেখে দিই যে থাক, এটা আজকে করব না, এটা অন্য দিন করব, সেটা কিন্তু আর পরে কিছুতেই হতেই চায় না। মানে আমার ক্ষেত্রে বেশিরভাগ এরকমই হয়, জানো তো। হয়তো ভাবলাম যে আজকে ফ্রিজটা মুছবো না, অন্য আরেকদিন মুছে নেব, কিন্তু না, পরে আর আমি কিছুতেই সুযোগ পাবো না। তো এই করে করে দেখো সামনের ঘরে যে শোকেসটা আছে সেটাও একটু মুছে নিচ্ছি। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এগুলো কিন্তু সব সৃষ্টি, এই যে দেখো ফেব্রিক কালার দিয়ে, কখনো স্কেচ পেন দিয়ে কালার করে করে রেখে দিয়েছে। আর আমার গলাটা নিয়ে যে কি সমস্যা হয়েছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। কথা বলতে গেলেই দেখো না গলাটা কিভাবে আটকে আসছে। তো ওষুধও খাচ্ছি, কিন্তু ওই ঠান্ডা গরমে আর কি সর্দিটা লেগে না এরকম অবস্থা হয়েছে। তারপর এগুলো সেরে রান্নাবান্নাটা করে নিয়েছি, তো সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। রোজই আর রান্নাবান্না কি শেয়ার করব বলো। তো একেবারে আমি চলে যাচ্ছি এখন সন্ধেবেলার রুটিন দেখ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো খাচ্ছি এখন সিঙ্গাড়া আর মিষ্টি। তো দুটো মিষ্টি কিন্তু আমি একা খাচ্ছি না, একটা অর্ধেক হচ্ছে সৃষ্টির আর ওইটা হচ্ছে আমার। তো সিঙ্গাড়াটা ভাঙা হয়ে গেছে, সেজন্য তো সৃষ্টি কিন্তু সিঙ্গাড়া খায় না, সৃষ্টির জন্য রসগোল্লা খাচ্ছে শুধু। আর এই যে সৃজা, দিদি দুইটা করছে, দুইটা একটা খেলাম আর একটা করছে। সিঙ্গাড়ার মধ্যে যদি পনির দেওয়া থাকে তো সেটাই শুধু সৃষ্টি খাবে, আর বাদ বাকি সিঙ্গাড়াও খেতেই পারে না, একটু ঝাল থাকে জন্য, যেটুকুনি ঝাল থাকে ওইটাই ওর মানে সহ্য হয় না আর কি। তো আমরা খেয়ে নিই। কালকে হলো 25শে বৈশাখ, তো সেই জন্য সৃষ্টির স্কুলে একটা প্রোগ্রাম আছে। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সৃষ্টির স্কুলে প্রোগ্রামে প্র্যাকটিস চলছে কয়েকদিন ধরে। তো কালকে স্কুলের প্রোগ্রামের জন্য ও মানে ডান্স করবে ফুলে ফুলে ঢুলে ঢুলে এই গানটাতে। সেজন্য কিছু শাড়ি ঠাড়ি যেসব কস্টিউম লাগবে, যা যা জিনিস লাগবে, তো আজকে সেগুলো কিনে আনা হয়েছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে সৃষ্টির সাজ তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সৃজাদের স্কুলে এবার কোনো প্রোগ্রাম হচ্ছে না, ওদের স্কুলে একটা মানে স্কুলের একজন মেম্বার আর কি, মানে স্কুলের
হ্যাঁ ডাইরেক্টর আর কি, ডাইরেক্টরের যে ওয়াইফ আর কি, মানে উনি নিজেও স্কুলেরই ডাইরেক্টর ছিলেন যুগ্মভাবে একসাথে। তো উনি এক্সপায়ার করেছেন, তো সেই জন্য এবার ওদের স্কুলের প্রোগ্রামগুলো ক্যান্সেল হয়েছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, যেগুলো হওয়ার কথা ছিল। তো কালকে এই জন্য ওদেরকে ছুটিও দিয়েছে স্কুল থেকে। আর তো দেখাই তোমাদেরকে সৃষ্টির ডান্সের যেসব যে এই ওদেরকে আসলে একটা হলুদ রঙের শাড়ি পরতে বলেছে। তো হলুদ রঙের তো ওরকম পাড় ছাড়া শাড়ি লাগবে বলেছে। তো পাড় ছাড়া শাড়ি তো ওরকম মানে নেই আর কি, পাওয়া যাচ্ছে না, সব দোকানেই খোঁজ করা হয়েছিল। তো শেষ পর্যন্ত এই লাইলিনটা কিনে আনা হয়েছে। এটা কিন্তু দুটো ফোল্ড করা আছে, লাইলিনটা দিয়েই পরতে হবে শাড়ি। আর শাড়ির সাথে ব্লাউজ হচ্ছে রেড কালারের ব্লাউজ পরতে বলেছে। তো ওর মাপে রেড কালারের ব্লাউজ তো পাওয়া যাবে না, সেই জন্য আর কি এই টি শার্টটা কিনে আনা হয়েছে। তো এটা দিয়ে আর কি ব্লাউজের কাজটা হয়ে যাবে। আর সাথে হচ্ছে যেগুলো গলায় আর কানে পরতে, সরি কানে না, গলায় হাতে পরতে হবে, আর মাথায় লাগবে ফুল। তো এই যে ফ্লোরাল জুয়েলারি কিনে আনা হয়েছে দেখো। তো এটা যাবে হচ্ছে গলায়, আর এগুলো হচ্ছে কানের ছিল, আর এটা টিকলি। তো যদিও ওগুলো ওদেরকে পরতে বলেনি, শুধু গলারটাই লাগবে, আর এগুলো হাতে হবে, আর মাথায় হচ্ছে লাল ফুল হবে। তো সেটা তো আমার কাছে আগে ছিল একটা, সেটা দিয়ে আমি চেষ্টা করবো আর কি করে দেওয়ার। তো এই হলো ওর অ্যাক্সেসরিজ সব। তো মেয়ের স্কুলের এসব সাজগোজের জিনিসপত্র গুছিয়ে রেখে এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই মাথা পুরো গরম হয়ে গেছে, চারিদিকে সব ছড়ানো ছিটানো। তো আজকে রান্না করেছিলাম এই দেখো আলু দিয়ে চিংড়ি মাছের একটা পেঁয়াজ দিয়ে আর কি রসা মতন, আর সাথে ছিল হচ্ছে এই সব দিয়ে মেশানো একটা সবজি। তো এই ছিল আজকের দুপুরের মেনু, আর রাত্রেরও সেম মেনু একই। যা যে শুয়ে আছে ওর গিটার পাশে নিয়ে, মানে কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই ওর টিচার ওকে একটা গান তুলে দিয়েছে, তো সেটাই বাজাচ্ছিল আর কি। তো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। জানি খুব একটা বড় ব্লগ দিতে পারলাম না, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট ব্লগে চেষ্টা করব, তবে যতটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে, আর ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আর বেশি করে একটু দেখো ভিডিওগুলো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। তো সবাই খুব ভালো থেকো, আর আজকের মতন টাটা।